আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের দার্সটা চালিয়ে যাচ্ছিলাম কোন কিতাবের উপর মনে আছে আপনাদের? আকীদা তাহাওয়িয়ার উপর। আকীদা তাহাওয়িয়ার উপরে গত দার্সে আমরা যেখানে থামছিলাম, আজকে আমরা এরপর থেকে শুরু করব। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত মতন দিয়েছেন, যে ভাষ্য, সংক্ষিপ্ত ভাষ্য বলেছেন, ওটার ব্যাখ্যাই আমরা করে যাচ্ছি। কোথাও কোথাও যদি ভিন্ন মত থাকে সেটাও আমরা বলে যাচ্ছি। আর কোথাও যেখানে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপর আলোচনা করেছেন, সেখানে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটাই তুলে ধরেছি, ঠিক না? ইনশাআল্লাহ আপনারা শুনেছেন। যেখানে আমরা সর্বশেষ ছিলাম সেটা হচ্ছে যে আসমা ও সিফাতের একটা অংশ হচ্ছে আল্লাহ তাআলার সিফাতের মধ্যে আছে যে তিনি সৃষ্টি করেন, এবং তার সিফাতের মধ্যে হচ্ছে তিনি আলেম, আলেমুল গায়ব ওয়া শাহাদা, দুটেই। তো ইমাম তাহাবী বলেছিলেন খালাকাল খালকা বিইলমিহি, সৃষ্টি করেছেন জেনে। পরেও তিনি জানেন, আগেও তিনি জানেন। সৃষ্টির পরে জানা, আগে জানার মধ্যে কোনো ভিন্নতা আসে না, সেটা কোনো ভিন্নতা আসে না। এটা আমরা আলোচনা করেছিলাম গত পর্বে। আজকে আমরা এর পরের অংশ যাব, 51 নম্বর প্যারা, যেটা বলতে পারি আমরা আজকে আমাদের দ্বার সম্ভবত এর কাছাকাছি 37-38 হবে আজকে দার্সের আর কি ধারাবাহিকতায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে ইমানিয়াতের অংশ আগে সবার আগে জিজ্ঞাসা করবেন, এই জন্য ইমানের অংশের আলোচনাটা আমরা ভাগ করে আগে নিয়ে আসছি। আমরা কিন্তু ওনার বই সিরিয়ালে আগাচ্ছি না, আগেও বলেছিলাম। আমরা আমাদের মতো করে এটাকে সাজিয়ে নিয়েছি, যাতে করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির এভাবে সাজিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আলোচনা করেছি আল্লাহর উপর ইমানের। তার মধ্যে প্রথমে আলোচনা করেছি ইমান বিল্লাহ, আল্লাহর জাতের উপরে, ইমান বিরুবিয়াতিল্লাহ। এখন হচ্ছে ইমান বি আসমাইল্লাহ ওয়া সিফাতিহি। এর মধ্যে আজকে গতকাল পর্ব যেখানে আলোচনা করেছি, আজকে সে আরেক জায়গায় আলোচনা করেছি। এর পরের অংশ হচ্ছে, সেটা হচ্ছে কি, ইমাম তাহাবী বলছেন ওয়াকাদ্দারা লাহুম আকদার, ওয়াকাদ্দারা লাহুম আকদারা, আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন তাদের জন্য বেশ কিছু নির্ধারণ। আকদার, কাদার বহু বছর। তো এর অর্থ হচ্ছে আল্লাহ যা যা আমাদের নির্ধারণ করছেন এটা বহুমুখী, অনেক কিছু নির্ধারণ করেছেন। আল্লাহর নির্ধারণটাকে আমরা বলি ইমান বিল কাদর বলি। এই নির্ধারণটাই আবার আমরা গত পর্ব বলেছিলাম, এই নির্ধারণটাই আবার কি তার এলেমে রাখছেন, তারপরে লিখে রাখছেন, তারপরে হওয়া চান, তারপর আবার সৃষ্টি হয়। 4টি স্তরকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। যে কোনো একটা বাদ দিলে আহলে সুন্নাত জামাতের আকীদার বাইরে চলে যাবে। তো সেই হিসাবে আল্লাহ তাআলার নির্ধারণ করাটা, এটা তার একটা কি সিফাত। কিতাব একটা সিফাত, নির্ধারণ করাটা একটা সিফা, সিফা ফেলিয়া। এটা কি সিফাতুন ফেলিয়া, সিফাতুন ফেলিয়া। তো সেই হিসেবে আমরা এখানে এটা এনেছি, তার বক্তব্যটা এনেছি। আমরা এটা ব্যাখ্যা করতেছি। তিনি বলেছেন যে কাদ্দারা লিল খালকি আকদারা, সৃষ্টি বিভিন্ন রকমের তিনি তাকদীর নির্ধারণ করেছে। সৃষ্টির জীবনে যেমন আছে, রিজিক কী হবে, কি খাবে, তার কত বছর বাঁচবে, কত রকমের আছে, তার স্বাস্থ্য কত লম্বা হবে না বেটে হবে, কত রকমের আছে আকদারান, বিভিন্ন রকমের। আর সৃষ্টিও বিভিন্ন রকম, কত সৃষ্টি, সবারই আল্লাহ তাআলা নির্ধারণ করছেন। পোকামাকড়, ছোট একটা পোকাও এটা কত রকমের, কোন দিনটি বাঁচবে, কয়জন বাঁচবে, কোথায় খাবে, এগুলি সব নির্ধারণ করা। এগুলি যে একজন মানুষ খালক যতক্ষণ পর্যন্ত না বুঝবে, তাকদীর না বুঝবে ততক্ষণ পর্যন্ত রুবুবিয়ত বুঝতে পারবে না। একজন মানুষ যত বেশি আল্লাহর খালক নিয়ে চিন্তা করবে, তখনই বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আপনি এগুলি অসার সৃষ্টি করেন নাই। এই জন্য আগে তাকদীরের মাসআলাতে ঈমানটা পাকাপোক্ত করতে হবে। অনেকেই আছে তাকদীর ইয়ার উপর বই লেখে, আকীদার উপর বই লেখে, দেখা যায় তাকদীর অংশটা পুরাই বেমালুম, আলোচনা করে না, শুধু 5টাই লেখে। আমানতু বিল্লাহি মালাইকাতিহি কুতুবিহি রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির পর্যন্ত লিখে শেষ। ওয়াল কাদরে আর উনি আগাইতে চাচ্ছেন না। উনি কি বুঝেন নাই?
রুবুবিয়ত সম্পর্কে ওনার ভালো ধারণা আসে নাই, উনি বুঝতে পারেন না এখনো। এই জন্য এটার উপর আমাদের ভালো করে বুঝতে হবে তাকদিরটা অবশ্যই আল্লাহ রুবুবিয়তের অংশ এবং আল্লাহ তাআলা আসমা সিফাতেরই একটা অংশ, এটাকে আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি সব কিছুকে সৃষ্টি করেছি তাকদির অনুযায়ী। সূরা কামারের 49 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে বলছেন ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, সৃষ্টি করেছেন সব কিছু এবং সেটাকে তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। এটার ব্যাখ্যা একটু পরে আসবে ইনশাআল্লাহ, বলবো তাকদীর নির্ধারণ করার বিষয়টা কত গুরুত্বপূর্ণ এটা বলছি। ওয়াকাল সুবহানাহু ওয়া তাআলা আইদান, আল্লাহ তাআলা এটাও বলেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। অনেকের কাছে মনে হতে পারে সৃষ্টি করার পরে তাকদীর কেন আসলো, তাকদীর তো আগে হওয়ার কথা। এটা এই তাকদীরের আরেক অর্থ, এটাও তাকদীর কিন্তু এটার আরেক অর্থ। তাকদীর পর্যায়ে আছে, প্রত্যেকটা জিনিসের তাকদীর, প্রত্যেকটা পর্যায়ে প্রতিটাই তাকদীর মুকাদ্দার। সৃষ্টির আগেও মুকাদ্দার, সৃষ্টির পরে কি হবে সেটাও মুকাদ্দার, সৃষ্টির পরে সৃষ্টি কি করবে এটাও মুকাদ্দার। আল্লাহ খালিকুল আফআইল ইবাদ, আল্লাহ তাআলা সৃষ্টির বান্দাদের কর্ম সৃষ্টি করেছেন। আমি যে এখানে আসবো এটাও আল্লাহ তাআলা সৃষ্ট, আমাকে কথা বলার মতো তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে, এটাও তাকদীরের অংশ, মুকাদ্দার সবকিছু। এই জিনিসটা যতক্ষণ না বুঝবো ততক্ষণ পর্যন্ত ঈমান আনা হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তাল আইজ ওয়াল কাইস, পারে না পারে কোনো কাজ করতে, এইটাকেও তাকদীরের অংশ হিসেবে যতক্ষণ না মানবে ততক্ষণ পর্যন্ত সে তাকদীরের উপর ঈমান হয় না, তার ঈমান পূর্ণ হয় নাই। ঈমান শুদ্ধ হতে হলে তাকদীর উপর ঈমানটাকে যথাযথভাবে রাখতে হবে। আমরা তাকদীর উপর এখানে আলোচনা করবো না, শুধু এখানে আসছে কি হিসাবে তাকদীর উপর ঈমানটা হচ্ছে আসমা সিফাতের অংশ, রুবুবিয়তের অংশ, এই জন্য আনছি। কারণ তাকদীরুল ঈমান আমাদের অনেক পরে আসবে, বিশাল লম্বা আলোচনা আসবে সেখানে। আমরা এখানে শুধুমাত্র কিছু নীতিমালা বর্ণনা করব যে আল্লাহর তাকদীরের মাসালার সাথে কি কি জিনিস জড়িত, অর্থাৎ এটা কি আসমা সিফাতে জড়িত, মৌলিক নীতিমালা কি, এটা আমাদের মাথায় রাখতে হবে। আসলে তাকদীরের সাথে সম্পৃক্ত 4টা জিনিস আছে, বেশ কয়েকটা জিনিস। এক নম্বর হচ্ছে এটা যে আল্লাহ তাআলা প্রথমে নির্ধারণ করেছেন যে তার সৃষ্টি পূর্ণতা কিভাবে পাবে, নির্ধারণ করেছেন সৃষ্টি কিভাবে পূর্ণতা পাবে। যেমন ধরেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদু আরহাম ওয়া তাজদাদ, আল্লাহ জানেন প্রত্যেক নারী যা তার পেটে ধারণ করে এবং কোনটা তাগীদ হয় কোনটা তাজদাদ হয়, কোনটা রক্ত বের হইতে হইতে তার ক্ষীণ হয়ে যায়, ছোট হয়ে যায়, আবার কখনো পড়েও যায়, কখনো বাড়তে বাড়তে পূর্ণ মানুষ রূপে আবার দুনিয়াতে আসে, এটাও আল্লাহ নির্ধারণ করেছেন। এই জন্য সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ এটাও নির্ধারিত, এটা বাড়বে কি বাড়বে না, কমবে কি করবে না, দুনিয়াতে আসবে কি আসবে না, সন্তান হবে কি হবে না, তাও নির্ধারিত। তাহলে সৃষ্টির পূর্ণতা পাওয়ার যে অংশ এটাও আল্লাহ মুকাদ্দার করেছেন, এটা 1 নম্বর কথা। সুতরাং এটাও আমাদের বুঝতে হবে যে প্রতিটি স্তর যে অতিক্রম করবে সৃষ্টির এটাও নির্ধারিত। আমি অসুস্থ হব গত 1 মাস আগে, ধরেন সুস্থ হয়ে আসতে পারবো না কয়েক মাস, এটাও নির্ধারিত। আবার এখন এসে বসছি, এটাও নির্ধারিত। কোনো কিছুই অনির্ধারিত নাই। কেউ যদি বলে যে কিছু নির্ধারিত হয়েছে কিছু পরে নির্ধারিত হবে, সে ব্যক্তি এখনো বুঝে নাই, সে ব্যক্তি এখনো তাকদীর বুঝে নাই। এই জন্য তাকদীরে কোনো মুআল্লাক নাই, মুআল্লাক হচ্ছে অনির্ধারিত নাই। কেউ যদি বলে যে কিছু জিনিস আছে এরকম আল্লাহ লেখে নাই পরে এসে নির্ধারণ করবে, সে তাকদীরে বুঝেন। আল্লাহ ওইটাও লিখছে যেটা হইলেই কিরকম হবে, হয় নাই হবে না, তারপর হইলে কিরকম এটাও জানে আল্লাহ তাআলা, ওইটাও নির্ধারিত। আর আমাদের বিষয়টা তো হয়েছে দুনিয়াতে, তার সাথে আমাদের সবই নির্ধারিত। আমাদের আফআলও আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, কি করবো না করবো। জি, এটা অনেকেই এটা সহ্য করতে পারে না, বলে এটা বলে তো বাধ্য হয়ে গেল না, বাধ্য হয়নি, বাধ্য হয়নি। আল্লাহ আমাদের কিছু কাজ করার অধিকার, কাজ করার সুযোগও দিয়েছেন, এটার ভিতরে তাকদীরের অংশই আবার কাজ করা। আমি কি ঈমান আনতে পারবো কি পারবো না এটাও নির্ধারিত। এই আমি কি করব, আমি চাইতে থাকবো আল্লাহ দয়া করে আমাকে ঈমানের উপর রাখেন। চাইতে পারলে অর্থ হচ্ছে আমার কাজটা সহজ করে দেয়া হয়েছে, চাইতে না পারলে কাজটা সহজ করে দেয়া হচ্ছে না। তাহলে বুঝতে হবে আমার কিসমতের মধ্যে সমস্যা, কান্নাকাটি করতে হবে, আল্লাহ আমি চাইতে কেন আমি তোমার দিকে চাইতে পারতেছি না, তোমার কাছে আমি চাইতে পারতেছি না। তখনই কান্নাকাটি শুরু করতে হবে, আল্লাহ আমার ভুল হয়ে যাচ্ছে কোথায়। আল্লাহর কাছে যত নত থাকা যায়, যতক্ষণ নত থাকা যায় ততক্ষণ আপনি হকের মধ্যে আছেন। যখনই তাকাব্বুর আসবে তখনই আপনি যত ইবাদতকারী হন না কেন আপনি শেষ হয়ে যাবে।
এই জন্য আল্লাহ সবই নির্ধারণ করেছে। এক নম্বরটা হচ্ছে যেটা দ্বারা সৃষ্টি পূর্ণতা হবে তাও নির্ধারিত, কাদ্দার সৃষ্টির যেটা অর্থাৎ মানুষের তাকদীর নেই, তার মধ্যে এক নম্বর হচ্ছে কি সৃষ্টির পূর্ণতা হওয়াটা নির্ধারিত। দুই নম্বর হচ্ছে কি কি গুণে সে বড় হবে, তার রং কি হবে, শরীরের চুল কিরকম হবে, তার লম্বা হবে না বেটে হবে, এই যে মানুষের ভিতরে গুণটা যেটাকে আরাত বলে, এরা আরাত বলে। কারা আরাত বলে? এই মোতাকাল্লিমিনরা যারা কালাম শাস্ত্রবিদ, ওরা বলে যে আরাত জওহার। এতক্ষণ জওহার কত বাড়বে না আমি এটা বলছি। আরাত সিফাত, এটা আসলে আরাত জওহার বলা যাবে না, আমরা বলি কি জাত ও সিফাত, সত্তা এবং গুণ, সত্তা এবং গুণ। তো সিফাতের ক্ষেত্রে আমার কি হবে না হবে, কতটুকু বড় হব, আমি কি ভালো পথে এই সঠিকভাবে আমি বড় হতে পারবো, নাকি আমি ছোট হয়ে যাব, না লম্বা হব, শুকনো হব, না কাঠি হব, মানে কাঠি হয়ে যাব, মানে কিরকম পুরোপুরি আমার জন্য নির্ধারিত, যে মোটা হয়ে যাব কিনা। হ্যাঁ, এগুলি সবই নির্ধারিত। তাহলে আল্লাহ তাআলা মানুষের এই সিফাতও নির্ধারণ করে দিয়েছেন, সিফাতও নির্ধারণ করে দিয়েছেন। দুই নম্বর এটা আমাদের বিশ্বাস করতে হবে যে মানুষ, এমনকি মানুষের নয়, যেগুলি রূহ আছে এগুলির জন্য বাড়বে কতটুকু নির্ধারিত করা আছে। যেগুলো চলাফেরা করে না ওইগুলি কত বড় গাছ হবে ওইটাও নির্ধারিত। এমনকি যেগুলো রূহ নাই, মানে চলন্ত রূহ নাই, আবার স্থবির রূহ নাই, স্থবির রূহ যেমন কি গাছ গাছালি যেগুলো চলে না। আরও কিছু জিনিস আছে যেগুলো যেমন মাটি, ওটার জন্য নির্ধারণ করেছেন এই মাটি কোথায় যাবে না যাবে, এই মাটি দিয়ে কার বাড়িঘর হবে, এই মাটি দিয়ে কার কবর হবে, ওগুলো নির্ধারিত। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিস, রূহওয়ালা জিনিস, রূহ বাদে যেগুলো সাধারণভাবে বেড়ে ওঠে এগুলো, এবং যেগুলো তিনটি জিনিসের দুনিয়াতে আছে, আরেকটা হলো যেগুলো এর কোনোটার ভিতরে পড়ে না, স্থবির জিনিস, একেবারে জামেদ যেগুলো, এগুলো সবগুলোর জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কে কী করবে। তাহলে আল্লাহগুলো সিফাতও নির্ধারিত। তাহলে আমরা দেখতে পেলাম প্রথমে হচ্ছে যা তার পূর্ণতা পাবে তাও নির্ধারিত, জাতটা সত্তাটা বান্দার, আর বান্দার গুণগুলিও নির্ধারিত। তিন নম্বর হচ্ছে বান্দা, আল্লাহ তাআলা এটাও নির্ধারণ করেছেন যে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, তিন নম্বর চাই আসছে। কতটুকু সৌভাগ্যবান হবে দুর্ভাগ্যবান এটাও নির্ধারিত। মায়ের পেটে যখন ছিলাম তখন ফেরেশতা পাঠিয়ে এটা নির্ধারণ করা হয়েছে, শাকিউন আম সাঈদুন, সৌভাগ্যশালী না দুর্ভাগা, এটাও নির্ধারণ করা হয়েছে। তো এটাও নির্ধারিত। হেদায়েত প্রাপ্ত হবে কি হবে না সেটা নির্ধারিত। এইখানে আসে আপনি বুঝবেন এটা আল্লাযী খালাকা ফাসাওয়া, সৃষ্টি করেছেন সমান করে দিয়েছেন, বুঝছেন তো? মানে সমান সৃষ্টিটার মধ্যে বেসামাল অসামঞ্জস্যতা আছে নাই। হ্যাঁ, যদি কোনো মানুষ এটা এরকম হইতো, আর যদি কোনো আরেকটা মানুষ যদি কোনো অন্য সুরত হইতো, আপনি কইতেন এটা কি মানুষ না গরু, খুঁজে বের করতে হতো আপনাকে। আলাদা সবগুলিকে একটা সৌন্দর্য মানে সুসামঞ্জস্য করেছেন। আঙ্গুলের মাথাগুলোকে সুসামঞ্জস্য করে দিয়েছেন। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তাসউইয়া অর্থ এরকম সুসামঞ্জস্য করা। খালাকা ফাসাওয়া, তারপরে কি বলছে? ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, তারপর আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণ করেছেন ফাহাদা, তিন নম্বরে এসে তার হেদায়েত। এই হেদায়েত হচ্ছে কোন হেদায়েত? মানে সে হেদায়েত পাবে না দুর্ভাগা হবে, এটা এই তাকদীর নির্ধারণ করেছেন। তো এইটাও তো একটা তাকদীর। তিন নম্বরটা, আগে দুইটা ছিল ব্যক্তির, একটা হলো সত্তা, ব্যক্তির গুণ, দুইটার মধ্যে বলছিলাম। তিন নম্বরটা হচ্ছে ব্যক্তির, সে কি হেদায়েতের পথে যাবে না দুর্ভাগ্যদের পথে যাবে, এইটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এটাই এখানে বলা হয়েছে ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, সৃষ্টির পরে এসে আবার তাকদীরের কথা এই জন্য উল্লেখ করেছেন, কারণ এইটাও আরেকটা তাকদীর। আকদারান অর্থাৎ বহু রকমের তাকদীর, তো এটাও একটা তাকদীর আল্লাহ নির্ধারণ করেছেন। সে কি হেদায়েত কতটুকু পাবে অথবা গুনার কাজ কতটুকু করবে, এটাও নির্ধারিত। সুতরাং একজন মানুষ এই হেদায়েতটা আগের দুইটার পরে এটা আসে, এটাও নির্ধারিত। কিন্তু আগে কথা সাধারণভাবে দেখি দুনিয়াতে আসার পরেই তার হেদায়েতের প্রশ্ন আসে। দুনিয়াতে আসলে তো মরে গেছে, কবরে চলে গেছে, এতে মায়ের পেট থেকে মানুষের দুনিয়াতে আসে নাই, সেটা আলাদা। কিন্তু দুনিয়াতে আসার পরে তা হেদায়েত কতটুকু পাবে আর গুনার কাজ কতটুকু করবে, এটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, কোনো কিছু বাদ নাই। এটাই যতক্ষণ পর্যন্ত না বুঝবেন, অনেকেই বুঝবেন যে এখানে আবার খালাকার কাদ্দারা ফাহাদা, সৃষ্টির ফলে তাকদীর কথা বললেন কেন? এই তাকদীর হচ্ছে মূলত হেদায়েত এবং দলালা, পথভ্রষ্টতা এবং হেদায়েতের মধ্যে কতটুকু সে পাবে এটুকু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এটা বলা উদ্দেশ্য। এই যে ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা বুঝলাম যে কয় ধরনের? তিন ধরনের তাকদীর, আকদারান, অন্তত তিন ধরনের তাকদীর আমরা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আমরা দেখতে পাই। এরপর তাকদীর স্তরগুলি আমরা পরে শুনবো, কিন্তু এটা আমরা আলোচনা করছি না আজকে। শুধু এটাই বললাম, এখানে যিনি বলেছেন যে ওয়াকাদ্দারা লাহুম আকদারান, আল্লাহ তাআলা তাদের জন্য বহুমুখী তাকদীর নির্ধারণ করেছেন। ব্যক্তির পূর্ণতা, ব্যক্তির গুণাগুলি, ব্যক্তির হেদায়েত এবং পথভ্রষ্টতা, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। এটাকে আমরা বুঝতে হবে। এই জন্য এটা যতক্ষণ না বুঝবো যে আমরা তাকদীরের মূল অংশ বুঝতে পারিনি।
এখানে কয়েকটা তাকদির শব্দের অর্থ কি প্রথমে আসে। তাকদির অর্থ কোনো কিছুকে যথাযথভাবে তৈরি করা, প্রস্তুত করা, যথাযথ নিয়ে প্রস্তুত করা, যেটার উপর হবে। আমি আগে থেকে নির্ধারণ করছি যে একটা মোবাইল বানাবো কিরকম, এরকম লম্বা করে, এরকম 4 কোণা করে, লম্বা হবে 4 কোণা হবে এবং এর পাশে একদম মিহি হবে। এই যে তৈরি করতেছি আমি, এইটার নাম হচ্ছে তাকদির। আমার পক্ষ থেকে একটা শেপ দেয়া, একটা সুন্দর একটা অবয়ব দেয়া, এটার নাম হচ্ছে তাকদির। তাকদির নির্ধারণ। আগে থেকে বলে আপনি একটা নির্ধারণ করেন, আন্দাজ করেন একটা এরকম হইতে পারে, একটা বাড়ি এরকম হইতে পারে, যে তাকদির করে বাড়ির যারা করে বিল্ডিং করে অনেকে এটা তৈরি করে আগে, হ্যাঁ। এবং আমরা অনেকেই পয়সা দিয়ে ওদের কাছে যাই যে ওরা ঠিক করে দেন কেমনে কেমনে বাড়ি করবো। ওরা একটা দিলে এটার উপরে আমরা বসাই দিই, ইট বসাই দিই। এই জন্য তাকদির নির্ধারণ করা যে আমি কতটুকু এটা করতে পারতেছি। তাহলে এইটা কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, এটার মধ্যে এইটা অর্থ হচ্ছে এটা কোরআনে কারীমের সূরা ফুসসিলাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা ফি আরবাআতি আইয়াম সাওয়াআন লিসাইলিন। আল্লাহ তাআলা জমিন সৃষ্টির পরে জমিনের মধ্যে কি কি মানুষের কুত দিবেন। কুত হলো খোরাকি, মানুষের খোরাকি, বুঝছেন তো কি বলে এটাকে, আহার্য দ্রব্য, আহার্য জিনিস বের করবেন, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ফি আরবাআতি আইয়ামিন সাওয়াআন লিসাইলিন, 4 দিনের মধ্যে আল্লাহ তাআলা আগেরগুলি সহ উল্লেখ করেছেন, সবগুলি 4 দিন আল্লাহ কমপ্লিট করেছেন। কিন্তু যেখানে যে শব্দটা দরকার এটা হচ্ছে জমিনের মধ্যে কি কুত দিবেন তিনি, চাউল দিবেন, ধান দিবেন, কমন দিবেন, তারপরে আঙ্গুর দিবেন, তারপরে খেজুর দিবেন, এগুলি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। জমিন কি দিবে এটা নির্ধারণ করেছেন। এটা কোন অর্থে আল্লাহ নির্ধারণ করেছেন, কি কি জিনিস জমিন থেকে বের হলে বান্দা উপকৃত হবে, এটা এই তাকদীর অর্থে। বুঝছেন কথাটা, জমিন থেকে কি বের করে, এটা লুগাবি অর্থ বা একেবারে আবিধানিক অর্থ তাকদীরের। এটা আরো আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র বলেছেন যে ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, সবকিছু আল্লাহ নির্ধারণ করে দিয়ে। এটা হলো লুগাবি অর্থ, যে আগে থেকে আল্লাহ তাআলার পক্ষে পূর্বকল্পিত। আল্লাহ তাআলা পরিকল্পনা করে না, আল্লাহ নির্ধারিত, এটা বলতে হবে। মানুষটা পরিকল্পনা করে, কারণ মানুষ কল্পনা করে, ঠিক করে। আল্লাহ তাআলা কল্পনা জিনিসটা যে আমি চিন্তা করে বের করতে হবে, এটা না। আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন এইটাই হবে, এইটাই হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। 1 নম্বর, শরীয়তে কি সংজ্ঞা দিবেন, তাকদীরের কি সংজ্ঞা হইতে পারে। একজন মানুষ শরীয়তে তাকদীরের সংজ্ঞা অনেকে এটা বলেন যে সিররুন নাসরারিল্লাহ, আল্লাহর একটা গোপন ভেদ। নিঃসন্দেহে এইটা সত্য কথা, কিন্তু এটা দ্বারা সংজ্ঞাটা আসে নাই। আল্লাহর গোপন ভেদ তো অভাব নেই, আমি এটাকে শুধু তাকদীর বলছি কেন, অন্য কিছু তো হতে পারে। তো তাকদীরের এইটা অবশ্যই তাকদীর আল্লাহ তাআলা এমন গোপন জিনিস, আল্লাহ তাআলা এটা কাউকে জানাননি, আল্লাহর কাছে রেখে দিয়েছেন। যেটা জানিয়েছেন ওইটা দ্বারা শুধু মানুষ একটু জানিয়েছে। যেমন তাকদীর নির্ধারণ করেছেন সাহাবায়ে কেরামের মধ্যে 10 জন জান্নাতি বা আরো আছে জান্নাতি, এটা যে জানিয়ে দিয়েছেন নবীকে, নবী বলে দিয়েছেন। তাকদীর নির্ধারণ করেছেন কিয়ামতের আগে অনেকগুলো আলামত বের হবে, নবীকে বলে দিয়েছেন, নবী আমাদেরকে বলে দিয়েছেন। এটুকু জানছি, কিন্তু এই বিশাল আর কি, এক একটা জান্নাতের ফল কিরকম হবে, এক একটা জান্নাত কি কি দিয়ে ভর্তি থাকবে, এটা তো আমরা দেখতে পাইনি। এবং এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। বিস্তারিত জানি না, বলছে এত এত জিনিস আছে যে তুমি জীবনে কোনোদিন, হাদিসে রাসূল বলছেন যে তোমার অন্তরেও আসে নাই, তোমার চোখেও দেখে নাই, কানেও কোনোদিন শোনে নাই। তাহলে এইটা পূর্ণ যে তাকদীর পুরোটাই আমরা পাচ্ছি না, এটা আল্লাহর একান্ত গোপন জিনিস। যতটুকু আল্লাহ আমাদের জানিয়েছে এর বাইরে জানার কোনো সুযোগ আমাদের নাই, আর চেষ্টা করাটাও অন্যায়। এর বাইরে চেষ্টা করাটা অন্যায়। ওইটার মধ্যে হাত দিলেই আপনি বিপদে পড়বেন। ওই জায়গাতে হাত দিয়েছে যারা, তারাই বিপদে পড়েছে। তারপরে এটা তো একটা সংজ্ঞা পূর্ণতা পাইল না। এই জন্য আলেমরা কি করে, সংজ্ঞাটার মধ্যে তাকদীরের স্তরটাকে নির্ধারণ করে ফেলে, তাহলে আর বাইরে যেতে পারবে না। সংজ্ঞা যখন দিবে তাকদীর কি বলছে, আল্লাহ তাআলার সব কিছু জানা, ঘটনা ঘটার সব কিছু লিখে রাখা লহে মাহফুজে সৃষ্টির আগে, এবং ইচ্ছা করা যে এটা ঘটুক, তারপর এটা সৃষ্টি করা, এটা না হচ্ছে তাকদীর। তাহলে কি হলো, ঘুরে ফিরে আমি তাকদীরের একটা স্তরকে আমি সংজ্ঞার মধ্যে ঢুকাই দিলাম, এতে করে কোনোভাবেই যেন কোনোটা বাদ না পড়ে যায়। কারণ প্রত্যেকটি গোষ্ঠী এক এক জায়গাতে ভুল করেছে। যেমন আমরা একটু পরে আলোচনায় আসবো যে এক একটা জায়গাতে ভুল করেছে। কেউ এলেম অস্বীকার করছে, কেউ কিতাব অস্বীকার করছে, কেউ মাশিয়া অস্বীকার করছে, কেউ খালক অস্বীকার করছে। এতে করে বোঝা গেছে প্রতিটা মানুষের যেখানে বিভ্রান্তি আসছে, এই জায়গাতে বিভ্রান্তি চলে আসছে। এই জন্য সংজ্ঞার ভিতরে 4টে জিনিস আসবে। 1 নম্বর হচ্ছে কি, সৃষ্টির আগেই তিনি জানেন, সৃষ্টির আগেই তিনি জানেন বা নির্ধারণ করেন, যে নির্ধারণ করে রাখছেন কি সৃষ্টি হবে। দ্বিতীয় যেটা হচ্ছে লিখে রাখছেন লহে মাহফুজে, এবং লহে মাহফুজে সৃষ্টির আগে, এটা
3 নম্বর হচ্ছে তিনি হওয়া চান, 4 নম্বর হচ্ছে সৃষ্টি হয়। এটা যদি এইভাবে সংজ্ঞা দিতে পারলে তাকদির বলতে 4 জিনিসকে বোঝায়। এবং তাকদির বলতে এটাকে বোঝায়, এটা বলতে হবে যে তাকদির বলতে এটা বোঝায় আল্লাহ সবকিছু আগে থেকেই নির্ধারণ করেছেন, সবকিছু লেখেও রেখেছেন, সবকিছু হওয়া চায়, সবকিছু হয়, এটার নাম তাকদির। এর সহজ উত্তরটা বেশি সুবিধা। এর চেয়ে আপনি তাকদির যেরকম সংজ্ঞাই দেন, দেখুন যে কিছুই বুঝলাম না, বোধ আমার তো বুঝে আসে নাই, তো বুঝে আপনি 4টা বলে দেন তো সুন্দর হয়ে যাবে। বুঝে গেলে এই 4টা জিনিস নাম তাকদির উপর ঈমান আনা। 4টা জিনিস আপনি ভালো করে দেখেন একটু। 4টা জিনিসের মধ্যে এই 4টা জিনিস কিন্তু আল্লাহর সিফাতের সাথে সম্পৃক্ত। 1 নম্বর হচ্ছে আল্লাহ সবকিছু জানেন, এটা কি সিফা না? আল্লাহ লিখেছেন, এটা কি সিফা না? সিফা। আল্লাহ তাআলা চান, চাওয়াটা কি সিফা। কারণ মাশিয়ার অনুবাদ আমরা চাওয়া করি, আর এরাদার অনুবাদ ইচ্ছা করি। অনুবাদটার ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনারা। মাশিয়া যেখানে কোরআনে কারিমে যেখানে ইল্লা মাশা আল্লাহ আসছে, বলুন যা আল্লাহ চান। চাওয়ার ইচ্ছার মধ্যে একটু বেশ কম আছে। চাওয়া ইচ্ছার মধ্যে কি বেশ কম? ইচ্ছা চাওয়াটা হচ্ছে এরাদা কাউনিয়া, এরাদা কাউনিয়া, আর ইচ্ছাটা হচ্ছে এরাদা কাউনিয়া হইতে পারে, শারঈ হইতে পারে, দুই ভাগে বিভক্ত। ইচ্ছা 2 ভাগে বিভক্ত, কিন্তু চাওয়া 2 ভাগে বিভক্ত করা যাবে না। চাওয়া মানেই কাউনিয়া, বুঝলেন? চাওয়া মানেই কাউনিয়া, এটা আমাদের মাথায় রাখতে হবে। চাওয়া মানেই কাউনিয়া। এই জন্য মাশিয়া আম মাশিয়া অর্থই হচ্ছে এরাদা কাউনিয়া একই জিনিস, কিন্তু এরাদা শারঈ আলাদা আছে, এরাদা শারঈ আলাদা। এই জন্য আল্লাহ তাআলা যেটা তাকদীরের অংশ মূল, এটা কোনটা? চাওয়া। এটা কোনটা? চাওয়া, চাওয়াটা। কারণ এরাদা শারঈ আছে, মানুষ বিপরীতে চলে, আর এটা মানুষ বিপরীতে যেটা চলতে পারে, এটা বিরোধিতা করতে পারে, এটা মানুষের কাজ। আর যেটা আল্লাহর চাওয়া, এটা আল্লাহর কাজ। কথা বুঝছেন তো? আল্লাহর সিফাত এবং সিফাত ফেলির অংশ, ওইটা আল্লাহর সিফাত, এইটা না। ওইটা আল্লাহর সিফা না, এইটা আল্লাহর সিফা না। অর্থাৎ এরাদা শারঈ যেটা মানুষ যেটা চাচ্ছে পাচ্ছে, এটা মানুষের সিফা, মানুষ করতেছে। এটা মানবো কি মানবো না তার মধ্যে মাথা রেখে দিয়েছে, কিন্তু এইটার মধ্যে যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছে যে করতে পারবে কি পারবে না, ওইটাও নির্ধারিত, ওইটা কিন্তু আবার তাকদীরের অংশ। ঈমান আনবে কি আনবে না, ওইটা আল্লাহ নির্ধারণ করেছে, ওইটা তাকদীরের অংশ। কিন্তু মানুষের চাওয়া যখন হবে, এটা আর আল্লাহর তাকদীর অংশ নির্ধারিত হবে না। এই জন্য মাশিয়া। আর এটাও কিন্তু একটা সিফা, খালক, সৃষ্টি করা, এটা সিফা। এটার নাম হলো সিফাতুন ফেলিয়া, এর নাম সিফাতুন ফেলিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলি একদিক থেকে সিফা, এগুলি কি সিফা, সিফাত, আল্লাহ সিফাত। কোনোটা সিফা সিফাতে জাতিয়া, কোনোটা হচ্ছে সিফাতুন ফেলিয়া, কোনোটা। আর এগুলি সবগুলি আরেক দিক থেকে রুবুবিয়তের অংশ। তাকদীর মানে রুবুবিয়তের অংশ, পুরো তাকদীরটাই রুবুবিয়তের অংশ। রব হিসাবে তিনি নির্ধারণ না করলে, রব হিসাবে তিনি নির্ধারণ না করলে, রবের উপরে আপনি আল্লাহকে তার মর্যাদা দিতে পারলেন না। আল্লাহ সবকিছু নির্ধারণ করেছেন। হ্যাঁ, এই জন্য কোরআনে কারিমে সূরা কামার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তারা যা বলছে তা নয়, বরং ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, সবকিছু আমি তাকদীর করে নির্ধারণ করেছি। ওরা যদি মনে করে যে দুনিয়া হযবরল চলছে, হযবরল কিছু চলে না, আল্লাহ সব নির্ধারণের ভিতরে চলতেছে, অনির্ধারিত কোনো কিছু চলে না। আল্লাহর রাজত্বে, আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর নির্ধারণ ছাড়া অন্য কিছু কোনোদিন চলতে পারে না। এটা হলো 1 নম্বর মাসআলা, যেটা আমরা বুঝতে পারছি। দ্বিতীয় মাসআলা আমাদের জানা দরকার এখানে, সেটা হচ্ছে যে তাকদীরের মাসআলার ক্ষেত্রে কখনো কোরআন এবং সুন্নাহর বাইরে যাবেন না। তাকদীরের মাসআলার ক্ষেত্রে কোরআন সুন্নাহর বাইরে এক বিন্দু গেলে ওইটাই পথভ্রষ্টতা আসবে। এই জন্য তাকদীরের মাসআলা মানুষের উদাহরণ দিলে বিপদে পড়বেন। অনেকে দেখবেন যে, দেখলাম পাকিস্তানে এক বাংলাদেশি না, পাকিস্তানে এক ভাই, হ্যাঁ, আমাদের উর্দু ভাষী একজন, দেখলাম যে উত্তর দিতেছেন, তিনি উদাহরণ দিচ্ছেন ছাত্র পাশ ফেলের উপর। বুঝছেন কিনা? ছাত্র পাশ ফেল বুঝছেন নি? হ্যাঁ, যাই বুঝছি, আমরা জানি না, বলতেছি আছি, এটা যেখানে হোক, এটা আনছে করতে, এটাও বুঝেন। এখন পাকিস্তানে গেছে এক বড় দাঁড়ি, কিছুদিন আগে, কয়েকদিন আগে, তিনি দেখলাম যে বলতেছে যে তাকদীর নির্ধারণটা হচ্ছে অনেকটা ওই, আপনার ছাত্র আছে, আপনি পাশ করবে কি করবেন না, আপনি একটা নির্ধারণ করছেন, আপনি পাশ করবেন দেখে লিখে রাখছে, পাশ করবে না দেখে লিখে রাখছে করবে না, এটা আপনার আমলের উপর নির্ভরশীল, এই কথা বলে দিছে। মানে এটা বানাই দিল একটা, তো খুশি হয়ে গেছে যারা সামনে, কিন্তু এটা তো হক না, এটা কেমনে বলি? আপনার কর্ম তো আল্লাহ নির্ধারণ করছে, তো আপনার কর্মের উপর আমি লিখছি, এটা কেমনে হইল কথাটা? বুঝলেন না কথাটা? কিন্তু উস্তাদের তো আর ছাত্রের কর্ম লিখে দেয় নাই, পার্থক্য এখানে। উস্তাদেরও স্রষ্টা আল্লাহ, ছাত্রের স্রষ্টাও আল্লাহ। আর উস্তাদ ছাত্রীর উদাহরণ দিলে হচ্ছে না কেন? ছাত্র তো আল্লাহ সৃষ্টি, উস্তাদ সৃষ্টি করে না, নাউজুবিল্লাহ। উস্তাদ জানেই না ছাত্র কি করতে পারবে, কতটুকু জানতে পারবে, বাহ্যিক। এমনও হইতে পারে যে
তারা মনে করছে ফেল করবে, সে তো সবার আগে ভালো রেজাল্ট করে বসে রয়েছে, তাহলে ওস্তাদের আগে যদি উদাহরণটা এখানে চলবে না। এই জন্য উদাহরণ দেওয়ার ক্ষেত্রেও এই সমস্ত তাকদিরের মাসালার ক্ষেত্রে উদাহরণ না, কি করতে হবে, এটাকে পরিপূর্ণভাবে নসে তা অনুসরণ করতে হবে। নসে এটা বলছে, নস মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভাষ্য, ওহির বাইরে এক বিন্দু আগানো যাবে না। এক বিন্দু যাবেন ওইটাই বদভ্রষ্টতা আসবে প্রত্যেকটা জায়গাতে, যেখানে বদভ্রষ্ট হয়েছে এই জায়গাতে আসছে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি কি বলেছেন, ইজা যুকিরাল কদরু ফামসিকু, যখন তাকদীরের মাসলা আসবে তখন মুখ বন্ধ করো, বলো যে আল্লাহ রাসূল বলছে, এটুকু বলো, কিন্তু বলবে না এটা না। তবে কি, তুমি নিজের মন গড়া কোনো যুক্তি এখানে ঢুকাইও না। এই যুক্তি যে ঢুকাইছে প্রত্যেকটি গোষ্ঠী এখানে পথভ্রষ্ট হয়ে গেছে। তো তাকদীরের মাসলার ক্ষেত্রে কি করতে হবে, ইমসাক, একদম পূর্ণ চুপ যেতে হবে, এটুকু কইছে এটা আল্লাহ এটা রাসূল বলছে, যেটাই বলে দলিল লাগবে, বলে যুক্তি তোমার রাখো ঘরে, তোমার যুক্তি আমার দরকার নেই। এক নম্বর, মানে কোনোভাবেই আল্লাহ এবং তার রাসূলের কথার বাইরে এক বিন্দুও যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নেই বলতে হবে, নসের বাইরে যাওয়া যাবে না। কারণ আমরা দেখেছি, কারণ কেন এই যতগুলি পথভ্রষ্ট হয়েছে, কারণটা এটাই যে তারা কি করছে, এর বাইরে একটু এগিয়ে গেছে। কারণ এটা কেমনে হয়, এইটা কেমনে হয়, এই জাতীয় প্রশ্ন যখন করছে বিপদ হচ্ছে। আপনি ওখানে থামতে, হ্যাঁ আল্লাহ রাসূল বলছেন এটা সত্য। কয়টা কারণ আমরা দেখি যে সমস্ত কারণে বদভ্রষ্ট হয়েছে, যে এটা কেন আমাদের মানতে হবে যে কোরআন সুন্নাহর উপরে বাইরে যাওয়া যাবে না। এক নম্বর কারণ হচ্ছে এটা, যে সমস্ত মানুষরা দেখা গেছে যারাই আল্লাহর কর্মের মধ্যে হিকমত খুঁজ দেখেছে। আল্লাহর কর্মের মধ্যে হিকমত আছে না নাই? আছে, কিন্তু সব হিকমত কি আপনারা জানাইছে? জানাই নাই। যখন আপনি নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে, তথাকথিত বুদ্ধি দিয়ে, কোরআন হাদিস দিয়ে না, মনে করছেন যে আমার বিবেক দিয়ে আমি একটা হিকমত বের করে ফেলি, তখনই আপনি সমস্যায় পড়ে গেছেন। মনে রাখবেন এটা, যারাই আল্লাহর কর্মের মধ্যে, সিফাতের মধ্যে, জাতের মধ্যে সাদিকের হিকমত খুঁজতে থাকে, হিকমত অবশ্যই আছে, কিন্তু আপনি খুঁজে পাইতেও জরুরি না। হিকমত অবশ্যই আছে, ফেউল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমতের বাইরে নাই, কিন্তু আপনার পাওয়া জরুরি না। আপনি সব পেয়ে যাবেন এই কথা আশা করেন না, কারণ এটা কি গায়েবের একটা অংশ। গায়েবের অংশ আপনি সব জানাবে না। এই হিকমতের জায়গা যে ব্যক্তি বলছে, সেই ব্যক্তি যে আমি জেনে গেছি বা আমার জানার সুযোগ ভুল করেছে। কারণ হচ্ছে কি জানেন, হিকমত কখন আপনি কখন হিকমত পাবেন বলেন তো, যখন তার মতো কিছু দেখবেন। আল্লাহর কর্মের মতো কিছু দেখছেন? হাল তাআলাহু লাহু সামিয়া, তার মতো কিছু কি আপনি কোনদিন দেখেছো? তুমি কি দেখতে পাও নাই? তাহলে আল্লাহ এর মতো কিছু দেখতে পাইনি, সুতরাং আমি হিকমত দেওয়ার সুযোগ করতে পারতেছি না তার কর্মের। দ্বিতীয়ত এমন হইতে পারে যে আমি এই হিকমতটা শিখে নিছি, এখন ছিল কার থেকে শিখছেন? আপনার এই বিদ্যা কি কোরআন সুন্নাহ নবীদের বিদ্যা? না। যদি এই বিদ্যা যদি কোনো গ্রিক দার্শনিকদের হয়, যদি এই বিদ্যা যদি কোনো কালাম শাস্ত্র বিদ্যার হয়, তাহলে আপনার কাছে রাখেন, এটা আমার একটু দরকার নাই, এটাকে দূর রাখতে হবে। তো যারাই আল্লাহর কর্মের মধ্যে ইল্লত খুঁজতে যাইয়া অনেক জায়গাতে তারা সীমা লঙ্ঘন করে গেছে। কারণ জগতের কিছু ইল্লত আছে, কারণ আছে না? আর কিছু কারণ আছে শরঈ, কিছু কারণ। শরীয়তের কারণটা আলেমরা সহজে বুঝতে পারে, আল্লাহ বলেও দিয়েছে অনেক জায়গাতে। কিন্তু সূর্য পূর্ব দিকে আল্লাহ উঠাইছে কেন, এটা খুঁজে বের করতে পারবেন? আচ্ছা, তো এদিকে উঠাইতো, দক্ষিণ দিকে উঠাইতো, আপনার কি সমস্যা ছিল? এটার একটা হিকমত বার করেন বসে বসে, এটি কোনো বেহুদা কাম, এগুলি করতে যাবেন না। আল্লাহ এটা করছে, আল্লাহ তাআলা হয়েছে, এটা হিকমতের কোনো আমার দরকার নেই, এখানে খুঁজে বেশি। আল্লাহর আফআল দুই রকমের আছে, আফআল শারঈয়া, আফআল কাউনিয়া। আপনি আফআল শারঈয়ার হিকমত অনেক আলেমে জানে, সবগুলি জানা এটাও বলা যাবে না। যেমন একজন আমাকে জিজ্ঞাসা করতেছেন যে শুকরের মাংস তো দেখতে নরম টরমই, হ্যাঁ, তো হারাম হইল কি জন্য? সারাদিনকে আপনি হিকমত বের করবেন? এটা আল্লাহ নির্দেশনা দিচ্ছে, এটা আল্লাহ নির্দেশটা খাইতে না, এটা খাবো না, কারণ এটা হলো আল্লাহর পরীক্ষার জায়গা। যে আমার এই কথাটা শুনে কি না বন্ধা দেখি, নাকি হিকমত খুঁজে, বুঝেন না কথাটা? একজন বলতেছে আমার, যেমন দেখেন, একজন বলতেছে 6 মাস দেশের বাইরে ছিল আমার স্বামী, ওখান থেকে তালাক দিছে, আমার ইজ্জত পালন করতে হবে কেন? কেমন লাগে? বললাম যে আপনাকে ইজ্জত পালন করতেই হবে, যত সমস্ত সালাকি চলবে না। কথা বলুন যে আমার কাছে ছিলই না, আর ওই সমস্ত সালাকি চলবে না। শরীয়ত বলেছে যে এটা মানতে হবে আপনাকে। এখানে হিকমত আপনার বুঝে না আসলো আমাদের কিছু যায় আসে না, এখানে হিকমত বুঝে না আসলো আমার কিছু যায় আসে না, বুঝেন না কথাটা? অনেক জায়গার হিকমত কিন্তু জায়গা মতো লাগাই দিলে হয় না। অজু গেছে গা পিছন দিক দিয়া, অজু করলেন সামনের দিক দিয়ে, এখন হিকমত বের করতে পারেন সারাদিন, এই হিকমত চলবে না। সুতরাং আফআল শারঈয়া, আফআল কাউনিয়া,
আল্লাহর এগুলির মধ্যে আপনি সারাদিন হ্যাকমতের পিছনে দৌড়ান, একসময় আপনি কি করবেন? বিভ্রান্ত হয়ে যাবেন। কারণ শখ হ্যাকমত আর ধরতে পারবেন না। হ্যাকমত আছে আল্লাহ তাআলার, যেটা হ্যাকমত তিনি জানেন, সব কিছু তিনি আমাদের জ্ঞান দেননি। অম্মা অতীত মিনাল ইলমি ইল্লা কালিলা। আমার দুই পাশে, হ্যাঁ, দুই পার্শ্ব দেশের মাঝখানে একটা জিনিস বাস করে, জীবনে দেখিনি, কেউ দেখেনি। দেখি রূপ, দেখছেন? এটা উঠে নামে আলাদা হয়, হ্যাঁ, এটা দিয়ে আমি চঞ্চল ফিরে পাই, কিন্তু অথচ আমি দেখতে পাই না। এই পর্যন্ত মানুষদেরকে আল্লাহ তাআলা এটাকে অপারক করে দিয়েছে। বলছে ওমা অতীত তুমি ইল্লা কালিলা, খুব জ্ঞান এলেম পাইছে, আর বেশি এলেম, খুব কম এলেম পাইছে, বেশি দরকার নাই, তোর খুঁজে পাবে না কোনোদিনই। সুতরাং যেটা বললাম, তাহলে বোঝা গেল যে এই সমস্ত আল্লাহর আফআলের মধ্যে তাহলিল খুঁজতে যাবেন না, মানে কারণ খুঁজতে যাবেন না। তাকদীর আল্লাহর ফেলের অন্তর্ভুক্ত। তাকদীর নিজামুত তাওহীদ, তাওহীদের শৃঙ্খলা রক্ষা করে। আল্লাহ তাআলা যদি তাকদীর অস্বীকার করেন, তাহলে আপনি তাওহীদ মানেন নাই, প্রথম তাওহীদে ভুল হয়ে গেছে আপনার। এজন্য তাকদীরের ব্যাপারে আপনাকে জানতে হবে। এখানে আমার ইল্লত বোঝার দরকার নেই, আল্লাহ এটা বলছে, এটাই মেনে নিতে হচ্ছে। এখানে আমার, তিনি আমার স্রষ্টা, তিনি এটাও সৃষ্টি করেন, এটাও সৃষ্টি করেছেন, এটাও করেছেন, এটা করেছেন, এই দিয়ে দিয়েছেন, তিনি নির্ধারণ করেছেন আমার জন্য, এটা বিশ্বাস করি। কিন্তু কি জন্য করলেন ওই টেনশন করে আমার দরকার নেই। ওই টেনশন করলে আমি বিপদে পড়ে যাবো। তাহলে বোঝা গেল, যারাই আল্লাহর সৃষ্টির মাঝে হ্যাকমতের বেজালে গেছে, তারা কিন্তু বিপদে পড়ে গেছে। এর দলিল হচ্ছে কাদারিয়া 3 ভাগে বিভক্ত। কাদারিরা তাকদীর জানাতে আসবে সামনে, আরো বিস্তারিত সঙ্গে বলতেছি। একদল হচ্ছে মাজুসিয়ারা কি বলে জানেন? ভালোটা আল্লাহ করে, খারাপটা আমরা করি। মাজুসরা বলতো যে ভালোটা একজনে করে, ভালো এলা, আরটা খারাপ এলা আছে, মাজুসরা বলে। আর এরা মাজুসিয়া কাদারিয়া একদল আছে, এটা কি বলে? ভালোটা আল্লাহ করে, খারাপটা আমরা করি। বুঝলেন না কথাটা? ভালোটা আল্লাহ নির্ধারণ করছে, খারাপটা আমরা নির্ধারণ করি। করে তো মানুষ তো করে, ঠিক আছে, এটা বলা উদ্দেশ্য না। এরা মাজুসিয়া। আরেকটা আছে কাদারিয়া মুশরিকিয়া। এরা মুশরিকরা কি বলে? আল্লাহ যদি চাইতো তো তিনি আমাদের দিতেন না, হেদায়েত দিয়ে দিতেন। আল্লাহ চায় না বলে তো হেদায়েত পাচ্ছি না, তো আল্লাহর দোষ, আমার দোষ কিসের? নাউজুবিল্লাহ। এটাও কি করছে? হ্যাকমত খুঁজতেছে। এটাও হ্যাকমতের ভিতরে দৌড়াইছে, যে তাহলে হ্যাকমত তৈলে ভেবে, এটাও কিন্তু বদভ্রষ্ট হয়েছে। হ্যাকমত খুঁজতে যাইয়া যে আল্লাহ চায় না কেন, তাহলে কেন কেন কেন, ওই তো শেষ হয়ে গেছে। আরেক গোষ্ঠী আছে কাদের ইবলিসেরা। ইবলিস কি করছে? দোষটা আল্লাহর উপর দিছে, অন্যায় করে দোষটা আল্লাহর উপর দেয়। এরাও কিন্তু হ্যাকমত খুঁজছে। ইবলিস কি বলছে? রব্বি বিমা আগাওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, হ্যাঁ, দেখাই দিব আপনার নেককার বান্দাদেরকে। তো দোষটা কারে দিছে? আল্লাহকে দিয়ে বসে রয়েছে। তাহলে 3 গোষ্ঠী, একটা হলো কাদারিয়া ইবলিসিয়া, আর কাদারিয়া মাজুসিয়া, একটা হলো কাদারিয়া মুশরিকিয়া। 3 গোষ্ঠী পথভ্রষ্টতার মূল কারণ হচ্ছে কি? হ্যাকমত খুঁজতে চাইছে। প্রত্যেকেই হ্যাকমত খুঁজছে যে আমি পথভ্রষ্ট হয়ে গেলাম, কারণটা কি? কারণ তো আল্লাহ করছে। আরে আমার কি দোষ? আমি তো ভালো আছি। নাউজুবিল্লাহ, না 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 না, এটা বলা যাবে না। এটা যখন গেছে তখন বিভ্রান্ত। পথভ্রষ্ট রব্বানা সালাম না বুঝছে না, আদম যেটা বলছে এটা, আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে গুনাহ মাফ করে দেন। আদমের সিস্টেমে যাইতে হবে, বলা যাবে না আদম এটা বলে নাই আল্লাহ এই গাছটা আপনি জান্নাতে কেন রাখলেন? এই গাছটা রাখার কারণেই তো আমার যত বিপদ হয়েছে। হ্যাঁ, এই গাছটা আপনি এখানে কেন দিলেন আপনি? হ্যাঁ, এরকম কথাবার্তা বলার সুযোগ আছে? আদম ওই হ্যাকমত খুঁজতে যান নাই। আদম বুঝছেন যে হ্যাঁ বিপদে পড়ে গেছে, বলে আল্লাহ এবার আমার সাথে কোনো হতে, আল্লাহ আমার না আনতেছে না। ওই যারাই এরকম হ্যাকমত খুঁজবে সবগুলি বিভ্রান্ত হবে। এই হ্যাকমত খুঁজে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ যারা কবর পূজারি বলেন, নাস্তিক বলেন, সবগুলির কাজে হলো এই হ্যাকমত খুঁজতে একসময় দেখা গেছে তাকদীরের ব্যাপারে তাদের আর সমস্যা বিশাল। বিশেষ করে লালন গোষ্ঠী, এখন ওরা পুরোটাই বরবাদের মধ্যে আছে। গানের কোনো যদি কথা উল্টা পাল্টা, একদিকে বলে কি যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? এটা কার কথা? এটা ইবলিসদের কথা, বুঝে আসছে? আর শরীয়ত মানবে না, এটা কার কথা? কাদারিয়া মুশরিকিয়া। বলে আল্লাহ চাইলে তো করতামই, আল্লাহ না চাইলে করতে কেন আমি? আল্লাহ এটাও চাইছে নাউজুবিল্লাহ। এটা ইবলিসের কথা, এটা হলো এদের কথা, লালনদের কথা। আর 3 নম্বর গোষ্ঠী কাদারিয়া মাজুসিয়া। আল্লাহ চায় নাই, আমিই চাইছি, সব নিজ হাতে ভাগ্য রচনা করতেছি। ভাগ্যের স্রষ্টা, ভাগ্য নিজে করতেছে। আমরা নিজেরা এই করতে পারি, ওই করতে পারি। নিজে কি শুই থাকলে হবে নাকি? হ্যাঁ, অনেকে বলে কি তোমার আশা এত উপরে করো, তো আল্লাহ ডেকে বলবে হ্যাঁ যে তোমার কি চাই? কাদারিয়া কোনটা? এটা মাজুসিয়া। তোমাকে কি বলছে? আল্লাহ ডেকে বলবে, তো আল্লাহ নির্ধারণ করে রাখছে বহুত আগেই।
যত বড় কবি হোক না কেন, যত বড় ডাক্তার হোক না কেন, যত বড় যত বড় দাড়ি হোক না কেন, এই ভুল বা তার মধ্যে রয়ে গেছে এখনো। তবে ভুল ভুলই, আমি কাকে যতক্ষণ হুজ্জত কায়েম করতে না পারছি তাকফির করছি না। এই জন্য কিন্তু ভুল শিখতে হবে, এটা ভুল যে ব্যক্তি সেই ব্যক্তি এটা ভুলের মধ্যে আছে। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার কাদারিয়ার মধ্যে তার তাইয়ের মধ্যে বলছেন, তাই একটা তার একটা আছে, মিমি একটা আছে, তাই একটা আছে। তাইয়া হচ্ছে ফিল কাদার, তাকদীরের মধ্যে উনি বলতেছেন ও আসলু দালালিল খালকি মিন কুল্লি ফিরকাতিন হুয়াল খাউদু ফি আফইলিল্লাহি বিইল্লাতিন। সৃষ্টির যত পথভ্রষ্টতার মূল হচ্ছে প্রত্যেক দল উপদলের মধ্যে, ফেরকার মধ্যে, তাদের এদের মধ্যে পথভ্রষ্টতার মূল কারণ হচ্ছে এটা, খাউদু ফি আফইলিল্লাহি বিইল্লাতিন, আল্লাহর করের মধ্যে ইল্লত খুঁজতেছে, খুঁজতে খুঁজতে। খাওয়াত মানে খোঁজা, আরবি শব্দ এটা। খাওয়াত তো খোঁজা, বাংলা খুঁজে কই না, আরবি শব্দের বাংলা অনুবাদ খাওয়াত। হ্যাঁ, খোঁজা একই অর্থ। একটা দোয়া দিয়ে লেখে, বাংলা বই কাছে লেখে আর কি, হাত থেকে এখানে। ফাইন্নাহুম লাম ইয়াফহামু হিকমাতান লাহু, যখনই তারা হিকমত বুঝে নাই, ফাসারু আলা নূর মিনাল জাহিলিয়া, তখন যে হিকমত বুঝে নাই তখন জাহিলিয়াতে প্রত্যেকে এক একটা অংশ নিয়ে নিছে। তো তিনটা গোষ্ঠী দেখলাম না আপনারা, এই তিন গোষ্ঠী, এক গোষ্ঠী জাবারিয়া, এক গোষ্ঠী কাদারিয়া, এক গোষ্ঠী মাঝামাঝি আরেক শয়তান হয়েছে। তো এই তিন শয়তানে মিলে কেন পথভ্রষ্ট হয়েছে? আল্লাহর ফেইলের মধ্যে হিকমত খুঁজতে যাইয়ে পথভ্রষ্টতার মধ্যে। যেমন কি বললো, আমি কেন ধনী হইলাম, আমি কেন গরিব হইলাম, আমি কেন সুস্থ হইলাম, আমি কেন অসুস্থ হইলাম, আমার বাচ্চাটা এত অসুস্থ কেন, আল্লাহ কি আর কারো দেখলো না? এই জাতীয় কেন 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 যতক্ষণ বলছে আপনি আল্লাহর ফেইলের মধ্যে হিকমত খুঁজতে যাচ্ছেন, আপনি সহজে বলবেন হিকমত তো অবশ্যই আছে, তবে এটা আমার জানার দরকার নেই। আল্লাহ আমাকে বলছে, আমার তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে দোয়া করি, এটাই কথা। আমিও আল্লাহর জন্য, আমার সন্তানও আল্লাহর জন্য, আমিও আল্লাহর জন্য, আমার সম্পদও আল্লাহর জন্য। সুতরাং আমি কি বলবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে শিক্ষা দিয়েছে আমাকে যে প্রতিটি অবস্থা আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলে নাই যে মুসিবতের বলে আমি আল্লাহ আমার এটা কেন করলো, আরে কেন করলো। একজন আমার ফোন দিচ্ছে কদিন আগে যে আল্লাহ আমার এত বড় বিপদটা কেন দিলেন, আমি ফোনটা কেটে দিয়েছি, তার উত্তর দিতে পারবো না, এত বেজাল করতে। আল্লাহ বিপদ দিচ্ছে, আল্লাহর দোষ দিতে আছে, নিজের খবর দেখেন। আল্লাহ তো পরীক্ষা করতে পারে, নিজের দোষ না থাকলে আল্লাহ পরীক্ষা করতে পারে না, আল্লাহ পরীক্ষাই করেছেন। আমরা কি বলবো যে আদম আলাইহিস সালাম দোষ ছিল, গাছ থেকে কেন খাওয়াইল, এটা বলবো না, আউযুবিল্লাহ, এটা বলতে যাবে না। অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশ এটা মানা, আপনি এটা মানেন নাই, আল্লাহ তাআলা আপনাকে বহু রকম পরীক্ষা করাবে। আবার এমন হইতে পারে আল্লাহ পরীক্ষা করে আপনাকে দেখছি ঈমান কতটুকু থাকে দেখি, এই বান্দার ঈমান থাকে কিনা। কেউ আল্লাহর কাছে কোনোদিন পরীক্ষা চাইবেন না, পরীক্ষা টিকতে পারবেন না। কি করতে হবে আপনার আল্লাহর কাছে? আফিয়া, নিরাপত্তা চাইবেন। এক সাহাবী বলতেছে, আমি দোয়া করছি আল্লাহ যেন আমারে সব বিপদ দুনিয়াতে দিয়ে দেয়। রাসূল বলেন সুবহানাল্লাহ, লা তুতিকু, তুমি কখনো এটা বহন করতে পারবে না। তুমি আল্লাহর কাছে আফসোস, আল্লাহ আমাকে মাফ করে দেন স্যার, যত বিপদ, আল্লাহ না বিপদ চাই না কোনো রকমই। অনেকে মনে করে বিপদ কিছু আসলে তো ভালো, কিছু বিপদ তো মানা যায়, এটা কোনোদিন করবেন না। বিপদ কোনোদিনই আপনি কাঁধে নিবেন না, বললাম না বিপদে আমি কোনো কিছু নিবেন, আল্লাহ আমি তোর কাছে মাফ চাই। যদি এসে যায় তখন সবর করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এটা দিচ্ছে। তখন হাফ ইত্তেশ করে কেন 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 বলবেন না, আগে মাফ চাইবেন, পরেও মাফ চাইবেন। আল্লাহ যেন না আসে, আসার পরেও মাফ চাইবেন যে আল্লাহ মাফ করে দাও। কারণ তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার খালেক, তিনি মালেক, তিনি মুদাব্বির, তিনি যা করেন সেটা হিকমত থাকতে থাকবে। আমি হিকমত খুঁজে বের করতে যাবো না, আমি হিকমতের কারণে আমার ঈমান নষ্ট করতে যাবো না, হিকমত খুঁজতে যাই ঈমান নষ্ট করে ফেলবো না। এটা হচ্ছে ঈমানদারের কাজ। দ্বিতীয় যেই কারণ নিষিদ্ধ, প্রথম কারণটা হচ্ছে এটা হিকমত খোঁজা। এই কারণে আপনি হিকমত খুঁজলে আপনার কি হয়ে যাবে, হ্যাঁ, তাকদীরের উপর ঈমান নষ্ট করে ফেলবেন। এই জন্য আপনাকে এই থেকে দূরে থাকতে হবে। এক নম্বর যেটা বললাম এতক্ষণ ধরে, অর্থাৎ আপনাকে যেই কারণে আপনাকে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এর মধ্যে থাকতে হবে, একটু আপনি এর বাইরে এগিয়ে যাবেন না। দ্বিতীয় যে কারণে আপনাকে আল্লাহ এবং তার রাসূলের কাজের মধ্যে থাকতে হবে, মানে আল্লাহর নির্দেশনা থাকতে হবে, আল্লাহ রাসূল যেটা বলছেন থাকতে হবে, নাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে, যদি আপনি এর বাইরে যান তখন কি করবেন? মানুষ দুনিয়াতে আল্লাহর নির্দেশনা বাইরে গেলেই কিয়াস করে। কিয়াস বুঝেন কিনা? যে আল্লাহ এটাকে এরকম করার পিছনে এটা কারণ হচ্ছে, সঙ্গে সঙ্গে রেখেছে কিরকম, যে যেহেতু মানুষে এরকম হয়, আল্লাহরও বোধহয় এরকম কিছু, তাহলে কি করলেন? এটা সৃষ্টির উপরে, স্রষ্টাকে সৃষ্টির উপরে কিয়াস করলেন। আর এটা হচ্ছে এই জিনিসটাই হচ্ছে সমস্ত পথভ্রষ্টতার একটা মৌলিক কারণ দুনিয়ার বুকেও। ধরেন আপনি কি করছেন, বললেন কিয়াস করলেন কিরকম, যে আমরা যখন দুনিয়াতে, হ্যাঁ, ধরেন আপনাদের রাষ্ট্রপ্রধান
প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারেন নাই, আপনি কি করবেন? মাধ্যম ধরেন, ধরেন না? কেয়াস করছেন, আল্লাহর কাছে আমি যেতে পারতেছি না, তাহলে কি করতে হবে? পিঠ ধরতে। এই যে কেয়াস করছেন আপনি, আপনি এখন এই কেয়াসের কারণে আপনি পথভ্রষ্টতা নিয়ে আসছেন, পথভ্রষ্টতা নিয়ে আসছেন। এই কেয়াসটা আল্লাহর জন্য চলবে না। আপনি যখনই দেখছেন যে তাকদিরের মাসলা তো এটা মিলাইতে পারতেছি না, তখন আর মিল করার জন্য এখন কি করতেছেন? কেয়াস করতেছেন। ওইভাবে এইভাবে যেমনি হয়, এইভাবে এইভাবে তেমনি হবে। ওই যে কেয়াস করছি একটু আগে, ওস্তাদ শাগরিদের কেয়াস, ওস্তাদ শাগরিদের কেয়াস এখানে চলবে না। কেয়াস করলে এখানে বিভ্রান্তির ভিতরে পড়তে হবে, বিভ্রান্তির ভিতরে পড়তে হবে। এটা আমরা উদাহরণ দিয়েছি, এই জন্য উদাহরণ একটা দিতে পারি। সেটা হচ্ছে যেমন মানুষ কেয়াস করে কি করে, আমি একটু উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। যে কেয়াস করছে মুতাজিলারা, আল্লাহর উপরে তিনটা জিনিস তারা ওয়াজিব করে দিয়েছে আল্লাহর উপরে। এক নম্বর হচ্ছে যে আল্লাহর উপরে যেটা ভালো এটা করাটা ফরজ, যেটা দেখতে ভালো এটা করাটা ফরজ। বুঝছেন কিনা কথাটা? আর ভালো কোনটা, আমার বিবেক যেটা বলে এটা। আল্লাহ নিঃসন্দেহে ভালো কাজটাই করেন, কিন্তু তোমার কাছে যেটা ভালো এটা ভালো নাও তো হইতে পারে। এখন কি করছে, ভালো ভালো জিনিসটা কেয়াস করছে নিজের মাথার উপরে। আর একটা কেয়াস করছে কি, দুনিয়ার বুকে যে ব্যক্তি বেশি ভালো সেই ব্যক্তি ভালোটাই করে, তা আল্লাহ তাআলা যেটা, আল্লাহ তাআলা তো অনেক ভালো, তাই না? তো আল্লাহ তাআলাও কি করবে, আমার জন্য ভালোটাই দিবে, খারাপটা তো যেটা খারাপ মনে হয় এটা করতে পারে না। অর্থাৎ বুঝেন কি, এটা যারা বোঝাতে চাচ্ছে, এটা আমার জন্য জাহান্নাম নির্ধারণ করে দিচ্ছে আল্লাহ, এটা হতে পারে না। কারণ তো খারাপ জিনিস, কারোর জন্য খারাপ নির্ধারণ করা তো আল্লাহ নির্ধারণ করে নাই, আমি নিজে নিজের কর্ম দিয়ে জাহান্নামে যাচ্ছি, এটা ঠিক না। আল্লাহ নির্ধারণ আছে, কিন্তু নির্ধারণ আল্লাহ বলে দেন নাই। আপনি ভয়ে থাকেন যেন, সর্বদা যেন আল্লাহর কাছে বিনয়ী থাকেন, আল্লাহ আমি কিন্তু জাহান্নামে যেতে চাই না। এই ব্যক্তি এই অবস্থা সারাদিন করতে পারলে, মৃত্যুর আগে আশা নিয়ে যেতে পারলে, মৃত্যুর আগে শুধু আশাবাদী থাকবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের ব্যবস্থা করবেন না, জান্নাতের ব্যবস্থা করবেন। আর যে ব্যক্তি কিছুদিন থেকে বলছে আল্লাহ তো আমি অনেক কাজ করে ফেলছি, আমি মসজিদ করছি, বাড়ি করেছি, এতিমখানা করছি, আর কি মাদ্রাসা করছি, আরো কি দান করছি, কোরবানি দিছি, হ্যাঁ, আর মানুষকে এটা খাওয়াইছি, এটা খাওয়াইছি, বিশাল বিশাল 1,00,000 টাকার গরু, 1 কোটি টাকার গরু কোরবানি করছি, হ্যাঁ, ছাগল কান্ডা তো দুনিয়া ছাগল বানাই দিয়েছে, ছাগল কান্ড এরকম করছি, দেখাইছি বেশি কত কিছু করছি, আল্লাহ আমি কিন্তু হকদার হয়ে গেছি জান্নাতের, হ্যাঁ, সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেছে। বুঝেন নাই? মানে কেয়াস দিয়ে চলবে না, এখানে বলতে হবে সম্পূর্ণরূপে আমার না আল্লাহ, আল্লাহ তুমি যেটা বলছেন আপনি এটাই মানি, ইমান আনছি, এটার উপরে চলতে আমি অনুভূতি এটা নিয়ে চলতেছি। তো অনেকে এটা এই পথভ্রষ্টতা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। কি এইটাই হচ্ছে সুন্দর, এটা আল্লাহর জন্য করা ফরজ। এক গোষ্ঠী পথভ্রষ্ট হয়েছে। আরেক গোষ্ঠী এসে ওদের মধ্যে আরেক গোষ্ঠী বলছে না, আল্লাহর উপর যেটা সবচেয়ে বেশি আমার জন্য উপযোগী এটা করা ফরজ, সুতরাং আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নাম নির্ধারণ করে না, আমি নিজের নামে জাহান্নাম নির্ধারণ করতেছি। মানে এটা যদি আল্লাহর আফআল বন্ধ করে দিচ্ছে। বুঝলেন তো কথাটা? আপনি ব্যথা পাইছেন তো, ব্যথা আল্লাহ দেয় না, আমি পাইছি না, ব্যথাটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে। ওমা আসাবাতকুম মুসিবা, মুসিবত তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। মিন ক্বাবলি আন নাবরাআ, তোমাদের সৃষ্টির আগে আল্লাহ নির্ধারণ করছে তুমি কি করবা, ব্যথা পাইবা। আমি যে কদিন আগে অসুস্থ হয়ে গেছিলাম, আল্লাহ নির্ধারণ করে নাই। সব বলেন না আপনি কেমনে খাইলেন, একজন বলে যে কেমনে হইলো, বলে যে অসুস্থ হয়েছে এই জন্য আমি ওই খাইছিলাম, ডিম খাইছিলাম। কত মানুষ ডিম খাইছে, তার কিচ্ছু হয় নাই। এটা বলেন যে আল্লাহ নির্ধারণ করছে, আল্লাহর ইচ্ছা। বলেন যে কাদ্দার আল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ নির্ধারণ করছে, তিনি যা চেয়েছেন সেটাই করেছেন। একবার ঠিক নসের মধ্যে থাকেন, কোনো ভেজাল যাবেন না। আর যখনই এর বাইরে কেয়াস করতে যাবেন তখনই বিপদে পড়বেন। 3 নম্বর আরেক গোষ্ঠী আছে, বলে যে আল্লাহর উপর যেটা জুলুম নয় এটা করা ওয়াজিব। এই 3টা জিনিস দিয়ে কইছি। একটা কি, যেটা দেখতে উত্তম কাবিহ না এটা করা ফরজ, আর যেটা উত্তম, যেটা শ্রেষ্ঠ আসলা বেশি উপযোগী এটা করা ফরজ, আর যেটা জুলুম না এটা করা ফরজ। এই যে কথাগুলি আপনি বলতেছেন, এগুলি নির্ধারণ করার মানদণ্ড কোথায়? অর্থাৎ আপনি যে সুন্দর নির্ধারণের মানদণ্ড আপনার শুধু বিবেক। বিবেক তো যে ব্যক্তি মূর্তি পূজা করছে তার কাছে তো মূর্তি পূজা সুন্দরী, অসুন্দর নাকি? যে ব্যক্তি মাকে বাবাকে ধমক দিয়ে কথা বলতেছে তার কাছে এটা অসুন্দর লাগতেছে না? কথা বুঝেন কিনা? 2 নম্বর 3 নম্বর যেটা আপনি মনে করতেছেন যে এইটা বুঝি সুন্দর, এটা সুন্দর নাও তো হইতে পারে, আপনার কাছে সুন্দর, আপনার মানদণ্ডটাই খারাপ হয়ে গেছে। কারণ কেয়াস করতেছেন যে আপনি নিজের উপরে। আল্লাহ যেটা করেন এটা অবশ্যই সুন্দর। এমনকি জান্নাতে যারে দিবেন এটা যেমন নির্ধারিত, জাহান্নামে তার নির্ধারণ করাটা সুন্দর। জাহান্নামে যারা দিচ্ছেন এটাও অসুন্দর না, এটারও তিনি কারণ নির্ধারণ করছেন। আমি তো ওর নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই যে ওরে আরে এই কাফেররা সব জাহান্নামে যাচ্ছে কেন, এটা তো অসুন্দর, এটা চিন্তা করা, নিজে আগে বাঁচার চেষ্টা করে।
আমি কি জান্নাতে যেতে পারবো কিনা, আমার জান্নাতে যাওয়ার পরটা সুগম হচ্ছে কিনা, আমি ওকে দাওয়াত দিতে পারছি কিনা, আমি দায়িত্ব পালন করতে পারছি কিনা, ওইটা চিন্তা করেন। ওইটা চিন্তা করেন না যে ওরা তো জাহান্নামে দিয়ে দিলে তো কেমনে হইলো, এইটা আর কইেন না, এটা আপনি কেয়াস দেন না, ওটা অসুন্দর মাসা তুলিয়েন না এখানে। এই জায়গাটুকু সাধারণত কারা করে এটা? মুতাজিলা কেন করে এটা? এই কারণে করছে, তারাও কি করছে? কেয়াস করছে। অথচ আল্লাহ তাআলা তার জাতের মধ্যে কি সৃষ্টির মতো? সিফাতের মধ্যে কি সৃষ্টির মতো? আফআলের মধ্যে কি সৃষ্টির মতো? না। তো জাতে, সিফাতে, আফআলে আল্লাহ তাআলার মতো করাটাই হচ্ছে অন্যায়। যেমনি সত্তাগতভাবে সত্তা তিনি কিরকম জানি না, তার সিফাতের ধরনও আমরা জানি না, তার আফআলের হিকমতও আমরা সব জানা জরুরি না। তিনি যা জানিয়েছেন তা জানছি। তিনি বলে দিয়েছেন কোরআনে কারীম মাঝে মধ্যে লি আল্লাহ কায়লা বলে দিয়েছেন, এটা এই জন্য করছে যাতে করে এটা না হয়, যাতে করে এটা করে যাতে এটা না হয় বলে দিচ্ছেন। ওইটা বলে দিচ্ছেন, তা দয়া করে আমার জানাইছেন। না জানাইলেও আমাকে মানতে হইতো যে আল্লাহ যেটা করছেন এটা ঠিক। এলো ইমানদার। জানান দেওয়ার মাধ্যমে আমার ইমানটাকে আল্লাহ বর্ধিত করার সুযোগ করে দিয়েছেন, যে আমি যেন ইমানটাকে বাড়িয়ে তুলি, ইমানটাকে যেন শুধু আরো সুন্দর করে তুলতে পারি। এটা হচ্ছে মূল কারণ। তিন নম্বর যে কারণে আমাদেরকে আল্লাহর এবং রাসূলের নসের, কোরআন এবং হাদিসের নসের বাইরে এক বিন্দুও যাওয়া যাবে না। 3 নম্বর কারণ হচ্ছে এটা যে আলেমরা যারা গ্রন্থ লিখেছেন এর তাকদীরের উপরে, এর আগে আমাদের কারা কারা গ্রন্থ লিখেছেন? আপনি কি জানেন তাকদীর হচ্ছে এমন এক মাসালা, যেই মাসালার প্রথম বিভ্রান্তি এসেছিল, এবং এইটা নিয়ে মানে আকীদাগত একটা মাসালা। রাজনৈতিক মাসালা আমরা আলোচনা করি নাই, যেমন অনেকগুলো রাজনৈতিক ছিল, শিয়া মতবাদ, যুদ্ধ আলাদা, কিন্তু আকীদাগত মাসালার মধ্যে প্রথম যে সমস্যাটা ছিল তাকদীর মাসালাটা। এই জন্য সহিহ মুসলিমের প্রথম হাদিসটা 8 নম্বর হাদিস, প্রথম হাদিস মানে 8 নম্বর হাদিস থেকে কিতাবুল ঈমানের প্রথম হাদিস। ওখানে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু কি বলছেন, ধরে আনো তাকে, তার কান ছিঁড়ে ফেলবো আমি। তিনি অন্ধ ছিলেন, তিনি খেপে গেছেন এটা নিয়ে। যে ব্যক্তি বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছে, তখন তিনি অন্ধ হয়ে গেছিলেন এই বয়সে, যে ধরে আনো তাকে। বলছে আমাদের মধ্যে কিছু লোকে বলতেছে আল আমরু উনফ, যেটা হঠাৎ করে ঘটছে, আগে কোনোদিন আল্লাহ মানে নির্ধারণ করে নাই। তিনি বলছেন, খেপে গেছেন, বলছে আমাকে তুমি ধরে নিয়ে আসো, তার কান ছিঁড়ে ফেলবো আমি, মানে কান ছিঁড়ে ফেলবে, এরকম চিন্তায় গিয়েছেন। কারণ এটা হচ্ছে সাহাবায়ে কেরামের মধ্যে এইটা যখন সাহাবায়ে কেরামে কেউ করেন না, কিন্তু বাইরের লোক যখন এই খবর আসছে, তিনি খুব খেপে গেছেন। কারণ আকীদার মাসলাতে এখানে কোনো ইয়া চলে না। তারপর তিনি হাদিস দিয়ে লিখছেন, হাদিস জিবরিল দিয়ে তুলে দিয়েছেন যে তোমাদের কেউ ঈমানদার হতে পারো কিন্তু তাকদীরের মাসলা আগে যা হয়েছে নির্ধারিত, সবকিছু নির্ধারিত, এটা বিশ্বাস না করবে। এখনো এই কথাটা মানুষ বিশ্বাস করতে পারে না, হিকমত খুঁজে বসে। যখনই বলে যে আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন জান্নাতি জাহান্নামী কারা, বলে যে কেন নির্ধারণ করলেন, তাহলে আমাদেরও জান্নাতি, এই তো এই শুরু হয়ে গেছে, এই ফিতনা শুরু হয়ে গেছে তার জন্য। এই জন্য যারাই কিতাব লিখেছে আগে, কে কিতাব লিখেছে তাকদীরের উপরে? ইমাম ইবনে ওয়াহাব, অসাধারণ প্রথম কিতাব আকীদার উপরে যদি বলা হয়, আকীদার কোনো মাসালার উপরে ইবনে ওয়াহাব লিখছে, বুঝছেন কিনা? আব্দুল ইবনে ওয়াহাব। একটা মাসালার কথা বলতেছি আমি, এটা একটা মাসালা, ও মৌলিক মাসালা না, বলে অনেক আবু হানিফা রাহমাতুল্লাহ লিখছেন আলাদা। একটা মাসালার উপরে যিনি লিখছেন, কারণ এটা সব জমা করেছেন তিনি, এক বই লিখছেন, এক বিরাট বই, এবং এটা ছাপা আছে, এখনো আছে। তারপর লিখছেন ফেরিয়াবি সহনেরা লিখেছেন। তাকদীরের উপরে যারা বই লিখেছেন তারা প্রত্যেকেই কোরআন এবং সুন্নাহর বাইরে যান নাই, উদাহরণ দেন নাই। কোরআনে কারীম আনছে, রাসূল হাদিস আনছে, কোরআনে কারীম রাসূল হাদিস আনছে, উপরে শুধু হেডিংটা দিয়েছেন যে এটা দ্বারা এটা বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে, একবারও বলেন নাই যে আকলি দলিল, অমুক দলিল, তমুক দলিল, অমুকে বলছে, এটাও একটু আনে নাই। কারণ তারা বুঝাতে চেয়েছেন এইখানে যদি কোনো একটু এদিক সেদিক যায় তো টুকু আমি পদভ্রষ্টতার মধ্যে লিপ্ত হয়ে যাব। সুতরাং বোঝা যাচ্ছে যে এই জায়গাতে এসে আল্লাহ এবং তার রাসূলের কথার বাইরে একটু যাওয়া যাবে না, এখানে তাওয়াক্কুফ করতে হবে, থেমে থাকতে হবে, তাওয়াক্কুফ করতে দেখতে, অর্থাৎ সামনে এগিয়ে যাওয়া যাবে না। তাহলে আমরা এতক্ষণ বুঝলাম যে, এতক্ষণ যে কথাটা বোঝাতে চাচ্ছি, যে আমাদেরকে তাকদীরের মাসলা কি করতে হবে, কোনোভাবেই কোরআন এবং সুন্নাহর বাইরে একটু বলতে হলে বিপদে পড়ে যাবে। এটা নতুন একটা ব্যাপার নিয়ে আসবে, যেটা নিজে কেয়াস করে, নিজে বুদ্ধি দিয়ে, নিজে অনেকটা বুঝছি, আরেকজনকে বুঝে যাচ্ছি বসে, এটা চলবে না। এখানে কোরআন সুন্নাহ যেটা বলছে এটাই বলতে হবে। বুঝে না আসলে বসো তুমি, তোমার ইমান ঠিক, ইমানের মাসালা এটা। ইমান অর্থ কি? যেটা ইমান ওইটাকে বলা হয় যেটা না দেখে বিশ্বাস করে। আর বিশ্বাসের জিনিসটা দুই রকম, বিশ্বাস কখনো দেখা জিনিসে হয়, কখনো অদেখা জিনিসে হয়, কিন্তু ইমান সব সময় না দেখা, অদেখা জিনিসে হয়। ইমান অনেক কিছু ধারণ করে আপনি ইমান আনবেন যেগুলো আপনি বুঝবেন না, কিন্তু বিশ্বাস জিনিসটা আপনি বুঝে শুনে বলেন। কিরকম? এটা একটা দেয়াল, আর দেয়াল মনে করছিলেন, দেখছেন ভুল হয়েছে না, এটা দেয়াল না, এটা কি? এটা এখন বুঝছি এটা কাঠ, তাই না? এখন তো তুমি বিশ্বাস করলাম এটা একটা কাঠ, সত্য আছে। ইমান আনলাম এটা কাঠটা হয় না, কারণ ইমান অদেখা জিনিস হয়। বুঝা যাচ্ছে পার্থক্য অনেক।
যেটার মধ্যে এটা ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা শারহ তাহাবীর মধ্যে আছে, দেখে নেবেন। ঈমান এবং পার্থক্যটা মানে 6 রকম পার্থক্য করেছেন, 6 রকম পার্থক্য করেছেন ঈমান এবং তাসদীকের মধ্যে 6টা পার্থক্য উল্লেখ করেছেন। এটা সহজ জিনিস আপনি দেখতে পাবেন, ওখান থেকে নেবেন। আমি সবগুলো উল্লেখ করলাম না। তাহলে প্রথম মাসলা, দ্বিতীয় মাসলা শেষ হয়েছে তো, বুঝছেন তো? 3 নম্বর মাসলা আসি। সেটা হচ্ছে এই মাসালাতে সাধারণত কয়টা ভাগ হয়েছে মানুষ? এই তাকদীরের মাসালাতে 3টা, 2 ভাগ, 3 ভাগ হয়ে গেছে মানুষের কথা বলছে, সব আমরা সহ। 3 ভাগ কি? 1 ভাগ হচ্ছে জাবারিয়া, একদম হচ্ছে কাদারিয়া, একদম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কাদারিয়া বলা হয় তাদেরকে যারা তাকদীর অস্বীকার করছে। জাবারিয়া যারা বলা হয় তারা হচ্ছে সবই তাকদীর, নিঃসন্দেহে সব তাকদীর, এটা ঠিক আছে। এই জন্য অনেকে বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত জাবারিয়া, আমাদেরকে বলা হয় জাবারিয়া বলে। আমরাও বিশেষ করে তাকদীর। পার্থক্য হচ্ছে এটা, আমরা শরীয়তকে করার ক্ষমতা আমাদের আল্লাহ দিছে, এটা আমরা মানি। আর জাবারিয়ারা শরীয়তকে অস্বীকার করে, পার্থক্য এখানে। কথা বুঝাতে পারছি? আর আরেকটা জাবারিয়ার মধ্যে আরেকটা গোষ্ঠী আছে, তারা বলে যে না, আমাদেরকে বাহ্যিকভাবে এইসব ক্ষমতা দেওয়া হয়নি শরীয়ত মানা, আমরা দেখতে শরীয়ত মানার মতো যেমনি ভাবে চলে আসে, যেমনি ভাবে দিলে বিপদে পড়বে। বুঝছেন তো? যেমনি কিরকম উদাহরণ দিচ্ছে দেখলাম একজনে, পাকিস্তানের বড় মুফতি, নাম বলবো না, আবার খেপে যাবেন আপনারা, এত বড় মুফতির দোষ ধরে। হ্যাঁ, উনি আপনার কোন চুনুভুটি বলতেছে, নাকি বলতেছে এই ধরনের ট্যাক্সি ড্রাইভার স্টিয়ার ধরে রয়েছে, পিছন দিক থেকে আসলে একজন চালাচ্ছে, ট্যাক্সি ড্রাইভার চালাচ্ছে না। এটা মিথ্যা কথা না বলেন তো? ডাহা মিথ্যা কথা। ট্যাক্সি ড্রাইভারে চালায়, মানুষ বুঝে ট্যাক্সি ড্রাইভার না চালালে অ্যাক্সিডেন্ট করবে না? পিছন দিক থেকে এবার কেমন দেখলো সামনের চোখ, এই কথাটা মিথ্যা কথা। এটা পিছন দিক থেকে চালাচ্ছে, কথাটা বলা যাবে না। নিঃসন্দেহে আল্লাহ ওইটাও লিখছে যে ট্যাক্সি ড্রাইভার ঘুরেইবে, ট্যাক্সি ড্রাইভার হাত ঘুরবে, এটাও লিখছে। আমরা পার্থক্য করতে পারি, যে ব্যক্তি শুধু শুধু সারাদিন এরম এরম করে না, কিছু বুড়ারা দেখেন নাই, এটার মধ্যে আর ইচ্ছাকৃত হাত নেওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। আমি কি এরম এরম বুড়ার মতো করছি না নিজের মতো করে করছি, নিজের ক্ষমতা দিয়ে করছি, দুইটার মধ্যে পার্থক্য আছে। তাহলে যে ব্যক্তি মনে করে যে জাবর, এটা জাবরে মানবী, এটা কারা কয়? আশারি মাতুরিদীরা, আশারি মাতুরিদীরা মনে করে জাবরে মানবী। দেখতে আমি কাজ করছি, আসলে আমি কাজ করতেছি না, তিনিই তো করাচ্ছেন, তিনিই করাচ্ছেন। তুঝসে কাজ লিয়া হোগা, কাম লিয়া হোগা, এরকম করতেছে। উর্দু করতেছে, উর্দু কোন বাংলা এখন কিছু আলা করলে হাল। কয় ভাগে বিভক্ত হয়ে গেছে? 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। এর মধ্যে কাদারিরা, যাতে কাদারি বলা হতো তাকে অস্বীকার করার কারণে, অস্বীকার তাদের কাদা উল্টা আর কি দৌড় দিয়েছে। কাদারি নিজেরাই তাকদীরের মালিক হয়ে গেছে, এই জন্য কাদারি বলে ওদেরকে। ওদের মধ্যে কেউ অস্বীকার করছে যে আল্লাহ জানেই না, কারণ ওরা চিন্তা করছে যদি বলি যে আল্লাহ জানতো, তাহলে তো আল্লাহ জানার বাইরে তো কিছু নেই, আছে কি না? যে আমাদের কিছু বাইরে ডিস্টার্ব করেছে এই কারণে, তো আল্লাহর জ্ঞানের, আল্লাহ তাআলা জানছে আমি এটা করছি, লিখছে, সমস্যা কি? বেদাল করছে এখানে, বুঝছেন তো? ওরা বুঝেই না আল্লাহর জ্ঞান কাকে বল। আল্লাহর জ্ঞানকে আমাদের মতো কি অর্জিত জ্ঞান নাকি? আল্লাহর জ্ঞানটা অর্জিত জ্ঞান নয়, আল্লাহর জ্ঞানটা হচ্ছে নির্ধারণ, তিনি এটা নির্ধারণ করেছেন, যা তিনি নির্ধারণ করেছেন তা তিনি জানেন, এটার উদ্দেশ্য। আল্লাহর জ্ঞানকে তারা অস্বীকার করছে, কেন অস্বীকার করছে? জানলে তো নির্ধারিত হয়ে গেল, আল্লাহর জ্ঞান তার দিবে না, আবার বেদারে আছে। এবার কিন্তু না না না, আল্লাহ জানে না। এই জন্য সলফে সালেহীনরা বলতেন তাদেরকে আগে জিজ্ঞাসা করো যারা তাকদীর অস্বীকার করে, আচ্ছা আল্লাহ কি জানতো কিনা? যদি বলে জানে, তাহলে লিখতে অসুবিধা কি, চাইতে অসুবিধা কি? বলে জানে না, তো কাফের হয়ে গেছে। বুঝলেন কথাটা? তো বোঝা গেল যে এক গোষ্ঠী আছে এলেম অস্বীকার করছে, লেখা অস্বীকার করছে এক গোষ্ঠী বলছে চায় না আল্লাহ। আরেক গোষ্ঠী বলে যে আল্লাহ সবকিছু সৃষ্টি করছে, এটা বললে তো আমাদের কর্ম সৃষ্টি করছে বলে, আমাদের কর্ম তো আমরা সৃষ্টি করি। এটা কারা বলে? মুতাজিলারা। আল্লাহর জন্য আল্লাহ বন্দার কর্ম সৃষ্টি করছে বিশ্বাস করবে। এই জন্য এক ইমামের কাছে এক মুতাজিলা যাইয়া বলতেছে, সুবহানা মান তানাজ্জাআ আনিল ফাহশা, ওই আল্লাহর পবিত্র ঘোষণা করছে যিনি যাবতীয় অপবিত্রতা থেকে কি পবিত্র। কথাও সুন্দর, কথা তো সুন্দর, কিন্তু আহলে সুন্নাত জামাতের ইমাম বুঝছে এই বেটার উদ্দেশ্য হচ্ছে যে যতগুলি দুনিয়াতে কর্ম হচ্ছে এটা আমরাই করতেছি, আল্লাহ করে নাই, আল্লাহ করেনি। তখন উনি সঙ্গে সঙ্গে বলছেন, এই জন্য অনেক কথা, একই কথা সালাফি বললে একরকম হবে অর্থ, আর খালাফি বললে আরেক রকম অর্থ হয়ে যায়। তখন উনি বুঝে গেছে যে ঘটনা তার ভিন্ন রকম, সে উদ্দেশ্য হচ্ছে এটা যে আল্লাহর বান্দার আফাল আল্লাহ সৃষ্টি করে বুঝাচ্ছে। তখন তিনি বললেন যে সুবহানাল্লাযী লা ইয়াকুনু ফি মুলকিহি ইল্লা মা ইয়াশা, ওই আল্লাহর পবিত্র ঘোষণা করছে যে আল্লাহ তার রাজত্বে তিনি যা চায় তার বাইরে কিছু হয় না। আটকে গেছে না? মানে ও তুমি যে বুদ্ধি করে আগাইছো, তোমার বুদ্ধি কিন্তু এখানে বুমেরাং করে দিচ্ছি, আমি কিছু কই না, আমি আল্লাহর কথাই কই, সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করতেছি,
দুইয়ের মধ্যে। এই জন্য ভালো করে আপনারা জেনে রাখুন, এই মুতাজিলাদের বই কি তাফসির কাশফ, অনুরূপভাবে আশারি মাতুরিদের বই, এগুলির ভিতরে কথার মধ্যে যে ওরা কি পেশ রাখে রে ভাই, কেন? যাতে করে উদ্দেশ্য হয় এটা যে আমরা তো এটা উদ্দেশ্য নিয়েছি, কথাগুলি পেশ রেখে রেখে কয়। কখনো সহজ সরল কথা যেটা সবাই বুঝে এরকম রাখবে না, সারাক্ষণ এমন এমন পেশ শব্দ দিবে। যেমন কি বলবে, আমরা বলি আল্লাহ আরশের উপরে, তো বলতে আল্লাহ তাআলা জায়গা থেকে মুক্ত, বুঝছেন কিনা? আজকে আমি আসতেছিলাম, একজন ফোন দিয়েছে এরকম, আল্লাহ তাআলা জায়গা থেকে মুক্ত, এটা কিভাবে বলবো? আমি আপনার এই কথা কে খুশি? আমরা আল্লাহ বলছে, এটা দিয়ে সবাই করতেছে। তাতে করে একটু পরে বলবো যে তাহলে আল্লাহ তাআলা আরশের উপর তো জায়গাই তো নাকি, জায়গা আর কিছু, সুতরাং আল্লাহ তাআলা এ থেকে মুক্ত, আরশ থেকে মুক্ত, মানে সালাকি করার জন্য এটা করতেছে। তখন কি বলতে হবে? আল্লাহ তাআলা কোরআনে মুসলিমে কোথাও জায়গার কথা ন করে না, হ করে না, আপনি নিজের কথা বলছেন কেন? নিজের পক্ষ থেকে এটা করছেন কেন? আল্লাহ কথা বলছে যে আমি জায়গার মুক্ত, জায়গার থেকে কাছে, অতিরিক্ত কথা আল্লাহর জন্য কেন সাব্যস্ত করছেন? এটা ওদেরকে প্রথমে এখানে আটকাই দিতে হবে, তো ওইখানে যাইতে না পারে, পরবর্তী পদক্ষেপে যেন যাইতে না পারে। এটা আপনাকে এখানে থেকে আটকাই দিতে হবে যে তুমি তো ভুল করতেছো, অতিরিক্ত কথা বলিও না, যেটা আল্লাহ কোরআন সুন্নাহ বলছে এটা বলে বাইরে যাইও না। বুঝতে পারছি? তাহলে বোঝা গেল যে বান্দা এরা এই ভাগ করছে। আর জাবরিয়ারা কি করছে? আমরা বলছিলাম জাবরি কাদেরিয়ারা 3 ভাগে ভাগ হয়ে গেছে। জাবরিয়ারা এসে 3 ভাগে ভাগ করছে। একদল বলছে যে আল্লাহ বান্দা সবকিছু করে, বুঝে আসছে, বান্দা কিছুই করতে পারে না, সব আল্লাহ তাআলাই করতেছে, নাউজুবিল্লাহ। এদের কাছে গুনাহগার চুরি কে করতেছে, নাউজুবিল্লাহ, এটা উচ্চারণ করা তো গুনার কাছে, তাই না? এদের মধ্যে একদল আছে, তারা বলে যে গুলাতু সুফিয়া, এরা হচ্ছে আমরা হচ্ছে কিরকম, যারা সুফি যারা আছে বেশিরভাগ, যে লালন গোষ্ঠী কি বলে, হ্যাঁ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, পুতুলের কি দোষ, হ্যাঁ না, হ্যাঁ 8 কুঠুরি 9 দরজা, ওখানে এক ল্যাংটা বেটা নাকি, নাউজুবিল্লাহ। তো এই সমস্ত শয়তানি কথা যারা চালু করছে, ওদের বিরুদ্ধে কঠিন কথা বলতে হবে। এদেরকে যত বড় ক্ষমতাসীন হোক, আল্লাহর চেয়ে ক্ষমতাসীন বেশি না, আল্লাহ ওদেরকেও ক্ষমতা থেকে নামাইতে পারে, হয় ভালো হয়ে যাবে না আল্লাহ তাআলা নামাই দিবে। 3 নম্বর হচ্ছে যে এদের মধ্যে আরেকটা গোষ্ঠী আছে, তারা বলে যে আল্লাহ জাবরিয়া, এরা হচ্ছে আশারি মাতুরিদীরা। কি জাবরিয়া? কিন্তু প্রকাশ্যে আমরা কাজ করতে পারি, কিন্তু মূলত আসলে আমরা কাজটা করি না, তিনিই তো করাচ্ছেন, মানে আমার কোনো কাজ না, তিনি করাচ্ছেন, তিনি নাকি করায়, হ্যাঁ তিনি তো করার কোনো সন্দেহ নাই। আমরা বললে একরকম, তাদের উদ্দেশ্য আরেক রকম, কথা বুঝছেন তো? আমরা বললে কি বুঝাচ্ছি? অবশ্যই ভালো মন্দ সবই তার নির্ধারণের ভিতরে তিনি, এবং তিনি আমাকে তৌফিক দিচ্ছেন। আর ওদের উদ্দেশ্য হচ্ছে এটা না, আমি তো তৌফিক মাসা, তিনি আসলে করাচ্ছেন, আমি কিরকম, আমি বাহ্যিকভাবে আমি কিছু করতেছি, এর মধ্যে কি পার্থক্য তৈরি হইলো ওদের মধ্যে, ওদের মধ্যে, কথা বুঝেন নাই? এরকম একটি গোষ্ঠী এখানে আছে। আমার মনে সময় আমাকে আর করতেছে না, আমরা 4র্থ মাসআলার এখানে থেমে গেলাম। ইনশাআল্লাহ 4র্থ মাসআলা বাকি অংশ আলোচনা করবো। তাকদীরের মাসআলা, যে কথা কাদ্দার আলম আকদারান, এই মাসআলাতে আলোচনা করতে পারি, তবে এটা আর লম্বা না করে আমরা পরবর্তী অংশে চলে যাবো ইনশাআল্লাহ ভাবছি। দরাবা লাহুম আজালান, এরপর বাকি অংশ আলোচনা, এটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।